আচ্ছা, ওকে। সো আমরা কয়েকটা জিনিস একটু কুইক দেখি। যার যার ইয়ে আছে, প্রথম যেটা সেটা হচ্ছে আমরা একটু ইমিশন দেখব। মেশের বদলে ইমিশন কিভাবে করা যায়। ধরেন অনেকেরই দেখলাম যে এরকম টেক্সট আছে, এই পিছে কথা বললেন না, কথা বললে চলে যান বাইরে, অ্যাটেন্ডেন্স তো হয়েই গেছে। ধরেন ধরেন এটাই কেউ যদি মানে লিড করতে চান পিছে ব্যাকগ্রাউন্ডে, যেটা করতে পারি আমি এটাতে একটা ভিরে ম্যাটেরিয়াল দিব। ভিরে, এখান থেকে যে ভিরে ম্যাটেরিয়ালও দিতে পারেন অথবা ভিরে লাইট ম্যাটেরিয়ালও দিতে পারেন, ঠিক আছে। ভিরে লাইট ম্যাটেরিয়ালটাতে ভালো রেজাল্ট আসে। ভিরে লাইট ম্যাটেরিয়াল দিলাম। এখন যদি আমি এটা রেন্ডার দেই, ওকে, তো দেখছেন এটার থেকে লাইট অলরেডি বের হচ্ছে। আমাকে যেটা করতে হবে এখন অবজেক্টটা ধরে আপনি যদি এদিকে যান, এখানে আপনি এই যে ভিরে লাইট ম্যাটেরিয়াল একটা সেটিং পাবেন, এইখানে যে আপনি কালার এই যে পাওয়ার বাড়াতে পারবেন, ঠিক আছে। সো বেসিক্যালি ওই জিনিসই হলো, কিন্তু এটা আসলে আপনার ইয়ে কি বলে নয়েজ ফ্রি হলো আর কি, একটু নয়েজ মেশ লাইটের থেকে একটু কম আসবে আর কি। ওকে, আপনি এখান থেকে কালার টেম্পারেচার দিয়ে ইউ ক্যান চেঞ্জ দ্য লাইট কালার টেম্পারেচার। ওকে, সো এটা হচ্ছে এভাবে চাইলে করতে পারেন। ওকে, সো যেটা বলতেছিলাম আর কি, এই ধরনের জিনিসপত্র সুন্দর আনা কঠিন। প্রবাবলি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে একটু বেটার আসবে, কিন্তু ওকে। সো প্রবাবলি একটা ব্যাকগ্রাউন্ড দিলে লাইটটা একটু গ্লো হওয়ার সুযোগ পায়, ঠিক আছে। প্রবাবলি তখন একটু বেটার আছে, বাট স্টিল বেশ ভালোই নয়েজ আছে। ইউ নিড টু, বাট যেটা বলতেছিলাম এটা সবচেয়ে বড় প্রবলেম হবে যখন আপনি সামনে আরেকটা অবজেক্ট থাকবে যেটা আপনার মেইন অবজেক্ট। এই লেখাটা তো আর মেইন অবজেক্ট না। মেইন অবজেক্ট ধরেন আপনার এইটা, একে আপনি যখন দেখাইতে চান, সো ইটস বিকাম ভেরি ট্রিকি যে আসলে আমার অ্যাটেনশনটা ওই সামনের অবজেক্টে আসাটা খুব ট্রিকি, ঠিক আছে। লাইটটা একটু ডিম করে সামনের এটাকে ফোকাস করে লাইট করলে হয়তো ওই অ্যাটলিস্ট বেটার রেজাল্ট আসবে আর কি। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে এটা গেল মেশ লাইট। আরেক জানি কে কোয়েশ্চেন করেছিলেন, আরেকটা কি দেখতে চাইছিলেন? ও, লাইটের অ্যানিমেশন। ওকে ওকে ওকে, আমরা এটা ডিলিট করে দিই তাহলে, এটা আপাতত দরকার নেই। লাইট অ্যানিমেশন আসলে আমারই কিছু নয়, সিমিলার জিনিসই। আমরা যদি এখান থেকে ভিরের একটা নর্মাল এরিয়া লাইট নিই, ইউজুয়ালি এরিয়া লাইটকে অ্যানিমেশন করা হয়, এইচডিআরকে তো অ্যানিমেশন করার কিছু নাই, কারণ এটা শুধুমাত্র রোটেশন করা যায়। সো ইউজুয়ালি আমরা যেটা করি, একটা লাইট সেট করলাম ধরেন, রাইট রাইট রাইট। সো আমরা ওই কাজই করতে পারি। সো ধরেন লেটস ফার্স্ট আগে লাইট সেট করি, লেটস গেট একটা এইচডিআর লাইট নিয়ে আসি সাথে, সো দ্যাট আর একটু ডেপথ তৈরি হয় আমাদের রেন্ডারটায়। কসমোসে লগ ইন করা আছে। একটু পিছায় দিই। তো ধরেন এটা আমার ব্যাকগ্রাউন্ড, আমি খুব সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড করলাম, একটা ভিরে ম্যাটেরিয়াল দিয়ে দিলাম পেছনে, এটাকে ধরেন একটু ডার্ক করে দিলাম। ফ্লোরটাকে আমি আরেকটা ভিরে ম্যাটেরিয়াল দিলাম, মেক ইট ডার্ক। এটাকে ডার্ক করে এটাতে রিফ্লেকশন বাড়ায় দিই, রিফ্লেকশন, গ্লসিনেস, রাফনেস, আমি রাফনেস কমায় দিই।
ওকে, সো ধরেন এখন আমি এটাতে আমার লাইট সুইপ করতে চাই। এই অবজেক্ট না নিয়ে আমরা একটা ভালো অবজেক্ট নেই। ধরেন কোন একটা শাওয়ারে মানে মানে মেটাল এলিমেন্টে এই লাইট সোয়াপগুলো খুব মজা লাগে দেখতে। বিশাল সাইজ। ওকে, ব্যাকগ্রাউন্ড আপাতত বন্ধ করে দিই। আচ্ছা, মেটাল অবজেক্ট লাইট করা খুবই ট্রিকি, ঠিক আছে, কারণ মেটাল অবজেক্টের মেইন খেলাটাই হচ্ছে শাইনিনেস নিয়ে, ঠিক আছে। সো আমরা মেটাল দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ডটা আমরা অফ করে দিই, ভিজিবল করে দিলাম। লেটস অ্যাড সাম মোর লাইট। একটা ক্যামেরা সেট করে ফেলি, এটা ধরেন আমাদের মেইন ক্যামেরা। একটা নতুন ক্যামেরা বানিয়ে নিলাম, পার্সপেক্টিভ 1 সেই ক্যামেরাটার নাম। এখান থেকে আমরা রেন্ডার করব পার্সপেক্টিভ 1। আমার রেজোলিউশনটা চেঞ্জ করে নিই, এটাকে ভার্টিক্যাল বানাই। ভার্টিক্যাল বানাতে গেলে হাইট হচ্ছে আমার 720/1280 দিয়ে দিই। অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন অফ করে দেই 1280। আমার এই যে লম্বা লম্বা ইয়ে হয়ে গেল, কম্পোজিশন আমার লম্বা হয়ে গেল। আমি একটু ওভার স্ক্যান বাড়ায় দিই ক্যামেরাটা থেকে। ওভার স্ক্যান, অবজেক্ট ডিসপ্লে, ওভার স্ক্যান 2.5 or like 3, সো দ্যাট আমি একটু দেখতে পারি কেমন হবে। ওকে, আমি আমার ক্যামেরার ফোকাল লেন্থ চেঞ্জ করি। ফোকাল লেন্থ আমি দিয়ে দিলাম 65 টু জুম ক্যামেরা। দ্যাটস মাই শট, ঠিক আছে। ওকে, শট সেট করলাম। এবার এইচডিআরটা দিয়েছে, এইচডিআরটা একটু ঘুরাই যে আর একটু বেটার রেজাল্ট আসে কিনা অন্য কোনো অ্যাঙ্গেলে। একটু রোটেশন করি এইচডিআরটাকে। সবসময় এইচডিআর বাসায় রোটেশন করবেন, এই যে দেখেন, নাইস, এই যে দ্যাটস দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে। সো অলওয়েজ এইচডিআর বাসায় আগে ঘুরাই দেখবেন যে কোথায় ভালো ইয়ে আসে। ওকে, সো নাও আই ক্যান গেট দ্য রিফ্লেকশন অ্যান্ড নাইস সিলুয়েট। ওকে, সো এখন আমি আরও কিছু এক্সট্রা লাইট অ্যাড করবো, যেটাকে আমরা অ্যানিমেট করবো। ধরেন এখন একটা লাইট এই পাশ থেকে এই যে এই নিচ থেকে এই জায়গাটাকে ইলুমিনেট করবে, এই স্টেমটাকে ইলুমিনেট করতে করতে যাবে, ঠিক আছে। আমি আমার ক্যামেরা থেকে বের হয়ে যাই, পার্সপেক্টিভ ক্যামেরায় চলে আসি, এই লাইটটাকে সেট করি সেই বরাবর। ফার্স্ট একটু বড় করে নিব লাইটটাকে, দেখবো যে রিফ্লেকশনটা কোথায় ধরছে। লাইটটাকে একটু অ্যাঙ্গেল করলে মজা লাগবে দেখতে, ঠিক আছে। লাইটটাকে যদি আমরা একটু অ্যাঙ্গেল করে রাখি, সোজা করে রাখার থেকে লাইটটাকে অ্যাঙ্গেল করে রাখলাম একটু, দেখছেন একটা সুন্দর এজ চলে আসছে। এইটাই হচ্ছে আমার সেই লাইট, ঠিক আছে। এটাকে আমি যদি এখন ওয়ার্ল্ড এক্সিসে না ইয়ে করে ওয়ার্ল্ড এক্সিসে মুভ করি, লোকালে মুভ না করে এটাকে যদি আমি ওয়ার্ল্ডে মুভ করি, অবজেক্ট আছে ওয়ার্ল্ড, তাহলে আমি এটাকে এই যে সোজা উপর নিচ করতে পারবো। ওকে, সো আমি আরও একটা কাজ করব এই লাইটটাতে। আপনারা একটু সাইজ ইয়ে করে দেখবেন যে কেমন লাগে। ডিরেকশনালিটি একটু চেঞ্জ করে দেখতে পারেন, রিফ্লেকশনটা কেমন আসে। নাইস, অলরেডি সুন্দর আসতেছে। সো এখন আমি এটাকে যদি এখন একটু অ্যানিমেট করি, এই যে লাইটটা ধরলাম, কিবোর্ডের এস প্রেস করলাম, এই যে কি ফ্রেম পড়ে গেল লাইটে, ঠিক আছে। তারপর ধরেন 50 ফ্রেমে যে বা লাইক 60 ফ্রেমে 65 ফ্রেমে যে এই আবার একটা কি ফ্রেম দিয়ে দিলাম। সো এখন দেখছেন টাইমলাইন আমি যদি নাড়াই, লাইট অ্যানিমেট হচ্ছে। এটাকে আমি লিনিয়ার করে দিব, পুরাটাকে ধরে রাইট ক্লিক, ট্যানজেন্ট, লিনিয়ার, সো দ্যাট লাইটটা সমানভাবে মুভ করে। শুরুতে স্লো, তারপরে ফাস্ট, এরকম না, একদম স্ট্রেইট। এটা হচ্ছে ধরার নিয়মটা হচ্ছে আপনি শিফট চাপ দিয়ে সব দুইটা কি ফ্রেম ধরেই আপনি রাইট ক্লিক করে ট্যানজেন্ট, লিনিয়ার, ওকে। অথবা প্রত্যেকটাতে যে একটা একটা করেও ট্যানজেন্ট, লিনিয়ার, এই কি ফ্রেমেও যেও ট্যানজেন্ট, লিনিয়ার করে দিতে পারে, ঠিক আছে। তো এখন দেখেন, আপনি যদি প্লে দেন, দেখছেন লাইটটা অ্যানিমেট হচ্ছে। ওকে, এটার সাথে এখন যদি একটু ক্যামেরা অ্যানিমেশন অ্যাড করেন তাহলে এই জিনিসটা হয়ে যাবে। সো দেখেন এখন আমি যদি একটু রোটেশন ক্যামেরা অ্যাড করি এটার সাথে, আমি একটা কি ফ্রেম দিলাম, হ্যাঁ,
সামান্য একটু রোটেশন দিলাম। অথবা we can do some more. Okay, so that's my shot. দেখছেন? ওকে, বোঝা যাচ্ছে? একটু ক্লিন হচ্ছে, বাট দেখছেন ওই যে উপরের লাইটটাও অ্যানিমেট হচ্ছে, ক্যামেরাও ঘুরছে, আবার হচ্ছে আবার চাইলে আপনারা এইচডিআরটাও ঘোরাতে পারেন। এইচডিআরটা তো একটু অ্যানিমেশন করে ঘোরাতে পারেন, তখন ওই যে ওই রিফ্লেকশনটা একটু চেঞ্জ হবে, ওইটাও প্রবাবলি মজা লাগতে পারে। উই ক্যান ডু এইচডিআর অ্যাজ ওয়েল, এইচডিআর এ রোটেশন করতে পারি। হ্যাঁ, কি আসছে না? ও, আপনি এখান থেকে রেন্ডার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যে এখানে যে প্লেব্যাক স্পিড, টাইম স্লাইডার, প্লেব্যাক স্পিড 24 করে নেবেন। এটা আপনার প্লে এভরি ফ্রেম দেওয়া আছে, তাই 24 এফপিএস দিয়ে নেবেন, ঠিক আছে? তখন আর পাস যাবে না। ওকে, আপনারা চাইলে এখানে এই যে এটাকেও অ্যানিমেট করতে পারেন। আই গেস এটাও মজা লাগবে। উই ক্যান ডু কুইক অ্যানিমেশন করতে পারি আমরা একটা। ওকে, সেট কি? সো এখন আপনার দেখেন সুন্দর অ্যানিমেশন। ওকে, লাইট অ্যানিমেশন হচ্ছে। আপনি চাইলে লাইটের ইন্টেন্সিটি অ্যানিমেট করতে পারেন। শুরুতে লাইটের পাওয়ার একদম কম, তারপর আস্তে করে বেড়ে গেল, এটাও করতে পারেন। এই যে লাইটটা ধরে 1 নাম্বার ফ্রেমে, এই যে শুরুতে আমার লাইটের পাওয়ার 0, বন্ধ করে দিলাম এই লাইটটা, রাইট ক্লিক, সেট কি, ঠিক আছে? লাইটটা অফ করে দিলাম, লাইটের উপর লেখাটার উপর ধরে সেট কি, এখানে একটা কি ফ্রেম পরে গেল, এই যে লাল হয়ে গেল। তারপর ধরেন আমি 20 ফ্রেম পরে বা 25 ফ্রেম পরে যে আমি ওকে বললাম যে এটা 30 হয়ে যাও। এখন এটাকে আবার যে একটা সেট কি দিয়ে দিলাম। এখন দেখবেন তাহলে শুরুতে যে লাইটটা বন্ধ, দেখছেন আস্তে করে লাইটটা অন হলো, বোঝা যাচ্ছে? ওকে, তো এইভাবে লাইট অ্যানিমেশন করতে হবে। প্রত্যেকটা প্যারামিটার অ্যানিমেট করতে পারবেন, প্রত্যেকটা প্যারামিটার সেট কি দেওয়া যায়, লাইটের কালার চেঞ্জ করতে পারবেন। শুরুতে লাল ছিল, তারপর নীল হয়ে গেল, ঠিক আছে? সো আপনারা চাইলে ইজিলি এই সেট কি দিবেন, তারপরে পরেতে যে কালারটা দিয়ে আবার সেট কি দিয়ে দিবেন, ওইখান থেকে ওইখানে চলে যাবেন। হ্যাঁ, সো যে কোনো লাইট অ্যানিমেশন আপনারা এইভাবেই করতে পারবেন। ওকে, আই থিঙ্ক দ্যাটস নাইস। এটাতে শুধুমাত্র একটু পোস্ট প্রসেস দিলেই আই থিঙ্ক এটা মজা লাগবে। আবার এখানে যে এই যে লেন্স এফেক্টও দিতে পারেন চাইলে। এনেবল ব্লুম, এই যে ব্লুম দিলে এই ধরনের ম্যাটেরিয়াল বেশ মজা লাগে, বাট খুব বেশি না, এটা একটু রুচিশীল ওয়েতে দিতে হবে। থ্রেশহোল্ড 0.5, ইন্টেন্সিটি কমায় দেন খুব সামান্য, জাস্ট লাইক। ওকে, ওকে, সো দ্যাটস আওয়ার রেন্ডার। ওকে, আচ্ছা, কেউ যারা যারা ফগ দিতে চান, লেটস গিভ ইট আ কুইক গো অ্যান্ড ফগ দেখি। ফগ দিতে চাইলে আপনারা সেটিংসে যে ওভাররাইডস, সেখান থেকে ভলিউমেট্রিক্স, সেখান থেকে ইউজ এনভায়রনমেন্ট ভলিউম, ঠিক আছে? ভলিউম সেটিংসে ওভাররাইড, ভলিউমেট্রিক্স, ইউজ এনভায়রনমেন্ট ভলিউম, এখান থেকে এনভায়রনমেন্ট ভলিউম থেকে আপনারা ভিরে ভিরে ভলিউম ফগ দিতে পারেন। ভিরে এনভায়রনমেন্টাল ফগ, ঠিক আছে? ভিরে এনভায়রনমেন্টাল ফগ দিতে পারেন। ওকে, অ্যান্ড ফগ দেওয়ার পরে আপনার এরিয়া লাইট লাগবে, দেখি কেমন আসে। ওকে, ওই যে ফগ চলে আসছে অলরেডি সিনের মধ্যে, ঠিক আছে? ফগের এই যে এখানে ফগ দেখাচ্ছে, ফগটা আপনার সেটিং চেঞ্জ করতে হবে। এখানে আপনার এই মুহূর্তে আপনি ডেনসিটি বাড়ালে কমালে ডেনসিটি বাড়বে কমবে। ফগ ডিস্টেন্স, সরি ডিস্টেন্স, ক্যামেরা থেকে ডিস্টেন্স, এটা ডেনসিটি কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে? ফগের মধ্যে ইমিশন দিতে পারবেন, ইমিশন মাল্টিপ্লায়ার, আই থিঙ্ক ফগের কালার চেঞ্জ করতে পারবেন, ডু লাইক ফগ। এই তো ফগের সেটিংও মোটামুটি এটাই। আর
থিঙ্ক ফগটাকে ইন্টারেস্টিং করার জন্য আরো কিছু লাইটস দরকার, ঠিক আছে? ফগটাকে ইন্টারেস্টিং করতে গেলে আপনার ধরেন আরো দু একটা এক্সট্রা লাইট দরকার হতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি আরেকটা লাইট নেই, এটাতে আমরা একটু টেক্সচার অ্যাড করতে পারি, লাইট টেক্সচার। লাইট টেক্সচার অ্যাড করতে গেলে এই যে ইউজ রেক্ট্যাঙ্গুলার টেক্সচার, সেখান থেকে টেক্সচার সেটিং, এইখানে যে আমরা এখান থেকে ধরেন আপনি ইমেজ নামায় নিতে পারেন নেট থেকে, আমরা একটা চেকার বক্স দিলাম, লাইটটাকে ডিরেকশনাল করে দিলাম, তাদের ওই যে দাগ 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 তৈরি হয়, ঠিক আছে? তো দেখছেন এখন হচ্ছে ওই যে ওই রের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এখন আপনি চাইলে লাইটের পাওয়ার বাড়াতে পারেন, কমাতে পারেন। প্রোডাক্ট পুরোপুরি হারাই গেছে, সো আমাদের ফগের এত বেশি ফগ দরকার নেই, ফগ আরো কমায় দিই। হ্যাঁ, কি নাই? ও হ্যাঁ, 22-এ কিছু জিনিসপত্র কম আছে, বাট শুড বি ফাইন। আমরা তো খুব সিম্পল কিছু করতে যাচ্ছি, খুব আহামরি কিছু করতে যাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই যায়। হ্যাঁ হ্যাঁ, যাবে, দেখাচ্ছি। এই যে ফগের প্রবলেম হচ্ছে, ফগ দিয়ে পুরাটা কন্ট্রোল করাটা একটু কঠিন, ঠিক আছে? সো কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট, অনেক নয়েজও আছে, সো ট্রাই টু অ্যাভয়েড ফগ। আর কি ফ্রেম নাড়াইতে চাইলে ধরেন আপনি এই যে কি ফ্রেমটাকে নাড়াতে চান, এই যে 25-এ দিয়ে ফেলছেন, বাট এটা 30-এ নিতে চান, আপনি জাস্ট এটাকে শিফট চাপ দিয়ে ধরতে হবে, যে শিফট চাপ দিলে ধরবে, ধরে এখন এটাকে ঠেলে এনে 30-এ এনে ছেড়ে দেন, 30-এ চলে যাবে। জাস্ট শিফট চাপ দিয়ে ক্লিক করতে হবে কি ফ্রেমটার উপর, করে আপনি যেদিকে এনে ছেড়ে দিবেন সেদিকে যেয়ে পড়বে, ঠিক আছে? এই যে এখন 25-এ আবার 25-এ চলে আসলো, ওকে? আর মাল্টিপল কি ফ্রেম একসাথে ধরতে চাইলে শিফট চাপ দিয়ে সবগুলা ধরে পুরাটাকে এই যে ড্র্যাগ করতে পারেন, শিফট দিয়ে ধরে এই যে সবগুলাকে একসাথে মুভ করতে পারবেন, ওকে? ক্লিয়ার? এই ঘুমাচ্ছেন নাকি সবাই? হ্যাঁ, চারিদিকে দিকে ঘুমাইতেছে সবাই, ব্যাপার কি? সব ঘুমায়, সব ঘুমাচ্ছে, ওকে? হ্যাঁ, সবাই তো রেকর্ড দেখে, রেকর্ড দেখলে ঘুমাচ্ছে না, ক্লাসে ঘুমাচ্ছে, তাই না? এ আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ভিডিও তো রেন্ডার দিতে পারবেন না, ইমেজ সিকোয়েন্স, এটা নিয়ে লাস্ট ক্লাস আমরা কথা বলেছিলাম, আবার তাও বলি। যখন আপনার সব কিছু হয়ে যাবে তখন আপনাকে রেন্ডার দেন, এই যে রেন্ডার সেটিং, ফার্স্ট আগে রেন্ডার সেটিংয়ে চলে আসবেন। আমি ট্যাবগুলোকে আজকে আর একটু এক্সপ্লেন করে দিই, সবাই এটা খেয়াল করেন, এটা কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে? রেন্ডার না মানে ফাইনাল রেন্ডারের সময় লাগবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কমন ট্যাব, এখান থেকে আপনার ফাইল নেম, আপনার কি নামে ইমেজটা সেভ হবে, সো এটা কিছু যদি না দেন, আপনার সিনের যেই নাম আছে সেই নাম অনুযায়ী সিনটা সেভ হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ইমেজ সেই নামে সেভ হবে, ওকে? আপনি চাইলে এখানে কোনো নাম দিয়ে দিলে সেই নামেই সেভ হবে। ইমেজ ফরম্যাট আপাতত এই ক্লাসের জন্য পিএনজি জেপিজি করলেও সমস্যা নেই, পিএনজি এবং জেপিজি ইজ ফাইন, ঠিক আছে? বাট পরবর্তীতে আমরা আরো বেটার ইয়ে দেখব, ওকে? বা টিফ টার্গাও করতে পারেন, আপ টু ইউ, বাট পিএনজি জেপিজি অল গুড, ওকে? তারপর অ্যানিমেশন, এখন আপনার বলে দিতে হবে কত ফ্রেম থেকে কত ফ্রেম রেন্ডার হবে। সো আপনার সিনে যদি এখানে যে অ্যানিমেশন ডিসেবল করা আছে, এটা এনেবল করে দিলাম। আমার স্টার্ট ফ্রেম হচ্ছে 1 আর আমার এন্ড ফ্রেম ধরেন 65, আমি 1 থেকে 65 বলে দিলাম, ঠিক আছে? নেক্সট তারপর হচ্ছে কোন ক্যামেরা থেকে রেন্ডার হবে, আমার রেন্ডার হবে এই যে পার্সপেক্টিভ 1, এটাকে রিনেম করে নেই রেন্ডার ক্যাম নামে, আমি রেন্ডারেবল ক্যামেরায় বলে দিলাম রেন্ডার ক্যাম, এই ক্যামেরা থেকে রেন্ডার হবে। তারপর হচ্ছে রেজুলেশন, কি হবে রেজুলেশনটা সেট করে দিবেন 720x1280 আমাদের এই ক্ষেত্রে। আমাদের এই ট্যাবে কাজ করা শেষ, কমন ট্যাবের কাজেই। তারপরে চলে যাব ভিরে ট্যাবে, ভিরে ট্যাবে স্যাম্পলার টাইপ প্রগ্রেসিভ থেকে চেঞ্জ করে বাকেট করে দিব, বাকেটে করে দিয়ে এই ম্যাক্সিমাম সাবডিভিশনটা আমরা রেন্ডার অনুযায়ী কমাবো বাড়াবো। হ্যাঁ হ্যাঁ, টেস্ট রেন্ডার আপনি প্রগ্রেসিভে করে দেখেন কেমন লাগতেছে।
আমি প্রগ্রেসিভে দেই না, আমি সবসময় বাকেটেই রাখি। প্রগ্রেসিভ করার দরকার নেই, সবসময় বাকেটেই রাখবেন। আপনি যখন প্লে দিবেন এখান থেকে যখন আপনি প্লে দিবেন তখন সে প্রগ্রেসিভই করবে, সে বাকেট করবে না। এই যে দেখছেন প্রগ্রেসিভই হচ্ছে, বাকেট দেওয়া আছে কিন্তু প্রগ্রেসিভই হচ্ছে। আপনি যখন এটা না দিয়ে এটা দিবেন তখন সে হচ্ছে ফাইনাল রেন্ডার করা শুরু করবে বাকেটে। ঠিক আছে, আপনি যদি অ্যানিমেশন বন্ধ করে নেন, অ্যানিমেশন ডিসেবল করে নিয়ে বাকেট রেন্ডার দেন, তাহলে সে ওই ফ্রেমটাই করবে যেই ফ্রেমটা ওপেন করা আছে আর কি, সবগুলা ফ্রেম করবে না। আপনি দেখে নিলেন কেমন হচ্ছে, সবকিছু ঠিকঠাক করে তারপরে সবার শেষে যে ওইখান থেকে অ্যানিমেশন চেঞ্জ করে স্ট্যান্ডার্ড দিয়ে আবার ফাইনাল রেন্ডার দিবেন। ওকে, সেই যে এখন বাকেট রেন্ডার করতেছে। ওকে, বন্ধ করে দেয়, এটা সময় লাগবে। যে বাকেট রেন্ডার করছিল। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, বাকেট থেকে আপনাকে মিনিমাম আর ম্যাক্সিমাম সাবডিভিশন স্যাম্পল সেট করে দিতে হবে। এটার কোনো নির্দিষ্ট মাপ নাই যে এটা এই নাম্বারই হবে, এরকম কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। এটা আপনার সিনে যতক্ষণ নয়েজ না যায় আপনি এটা বাড়াবেন। ঠিক আছে, বাট আপাতত ফর দ্য টাইমিং আই থিঙ্ক আপনার সিনে 8, 10 এগুলো করলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কারো ক্লিয়ার না হয় হয়তো 12, 13, 14, 15 পর্যন্ত নিতে হবে। ওকে, ঠিক আছে। সো এটা আপনি 8 দিয়ে শুরু করেন। ঠিক আছে, 8-এ যদি ক্লিন হয়ে যায় খুব ভালো, যদি না হয় তাহলে আরো বাড়ান। ঠিক আছে, সো আমরা 8 দিয়ে দেখি। এটা যত বাড়াবেন রেন্ডার টাইম তত বাড়তে থাকবে। ওকে, তত নয়েজ ফ্রি রেন্ডার হবে, কিন্তু রেন্ডার টাইম ঠিকই আবার ইনক্রিজ হতে থাকবে। সো এটা একটু বুঝে বাড়ায়েন, একদম শুরুতে অনেক বেশি বাড়ায় রেখেন না, তাহলে দেখা গেল যে রিসোর্স ওয়েস্ট হচ্ছে। ওকে, এই কি ব্যাপার, আপনারা এত গল্প করতেছেন কে? হ্যাঁ, এ তো হবেই। চারটা কোনো সমস্যা নেই, ওইটাই বেটার অ্যাপ্রোচ। ঠিক আছে, 4টা শটকে 4টা মায়া ফাইল হিসেবে সেভ দিয়ে 4টা সুন্দর মতো রাইট করে রেন্ডার করে ফেললো। বাট মানে গুড রুল অফ থাম হচ্ছে একটা বেসিক লাইটিং করে তারপরে 4টা বাসনে সেভ দেন, সো দ্যাট আপনার বেসিক লাইটটা 4টা শটেই থাকবে। তারপরে প্রত্যেকটা যে টুইক করেন। ঠিক আছে, জাস্ট 4টা খালি সিনে নিলে প্রত্যেকবার যে লাইট করতে হবে, একটা বেসিক লাইট আগে করে এটাকে 4বার সেভ দেন, শট 1, শট 2, শট 3, শট 4। তারপর প্রত্যেকটা যে লাইটটাকে হালকা টুইক করে করে রেন্ডার দেন। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আপনার সাবডিভিশন। এই সাবডিভিশন নিয়ে আমরা সামনের ক্লাসগুলো আরও কথা বলবো। এখন আপাতত মিডের জন্য খুব বেশি কথা বললাম না, অল্পর মধ্যে শেষ করে দেই। 1-8 দিয়ে শুরু করেন, 1-8 থেকে তারপর 12 পর্যন্ত গেলে আশা করি আপনার রেন্ডার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর এখানে যেগুলো আছে এগুলোয় কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই তেমন। ওভাররাইডে যে ভিউপোর্ট সাবডিভিশন অন করে দিয়েন, ওভাররাইড ভিউপোর্ট সাবডিভিশন, এই তো রেন্ডার সেটিং এই। এখন আপনি যদি এখান থেকে এই যে ব্যাচ রেন্ডার দেন, একটার পর একটা ইমেজ সেভ হইতে থাকবে। এখান থেকেও দিতে পারেন ব্যাচ রেন্ডার, অথবা এই যে এখান থেকে রেন্ডারিং ট্যাবে যে এই যে এখানে রেন্ডার, এখান থেকে এই যে ব্যাচ রেন্ডার, এই ব্যাচ রেন্ডার দিলে একটার পর একটা ফ্রেম রেন্ডার হবে। এইটা আপনি এখান থেকে যদি আপনি এই রেন্ডারটা দেন, এখানে দেখতে পাবেন প্রত্যেকটা ফ্রেম। আর এখান থেকে দিলে মায়া ব্যাকগ্রাউন্ডে রেন্ডার করতে থাকবে। ব্যাচ রেন্ডার দিলে ব্যাকগ্রাউন্ডে একটার পর একটা ফ্রেম রেন্ডার করতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ। না, জুতা ঘুরাবেন। জুতায় কি ফ্রেম দিবেন? জুতায় কি ফ্রেম দিবেন? ইয়ে ধরে আপনার এই যে রোটেশনে কি দিবেন, এই যে এখানে আপনি কি ফ্রেম দেন, ধরেন শুরুতে পিছায় ছিল, এখান থেকে ধরেন 6। আটকাবে কেন? এই যে বেশি করে ফ্রেম দিবেন। ঠিক আছে, 360, 480 যত খুশি ঘুরান, সমস্যা নেই। ঠিক আছে, এই যে ততবার ঘুরতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, লিনিয়ার করে দিলে তাইলে ওই যে ইজি নিতে আউট হবে না আর কি। ঠিক আছে, হ্যাঁ ওইটাও করতে পারেন। মানে ক্যামেরা ঘোরাতে গেলে যেটা প্রবলেম হয়, পুরো ওয়ালটা ঘুরে, তো সো ক্যামেরা ঘুরে অ্যানিমেশন করতে গেলে বেশি ভেজাল, বরং ক্যামেরাটা জায়গায় রেখে অবজেক্ট ঘুরানো মেক মোর সেন্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো কিছু আছে কোয়েশ্চেন কারো প্রজেক্টের?
এনিওয়ান? আচ্ছা, তাহলে মিডে যেটা করবেন, বাসা থেকে আগে অ্যানিমেশনটা করে ফেলবেন। মিডে সেই অ্যানিমেশনটা নিয়ে ক্লাসে চলে আসবেন, ফ্রেশ মায়া ফাইল, কোনো লাইট টাইট কিছু করা নাই, বাসায় আপনি প্র্যাকটিস করতে পারেন লাইট। আমি প্রত্যেকের চেক করবো সিন ফ্রেশ কিনা। ফ্রেশ সিনে লাইট সেট করবেন, লাইট করে ইয়ে করবেন, লাইট করে রেন্ডার করে আমাকে দেখাবেন। আমি একজন একজনের কাছে যাব, কিছু কোয়েশ্চেন করব অ্যান্ড কাজ দেখব, ঠিক আছে? এবং যেই শটটা লাইট করবেন অবশ্যই সেই শটটা আপনার বেস্ট শট পিক করবেন এবং সবচেয়ে সুন্দর করে লাইট করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ ওইটার উপর, ওইটা সৌন্দর্যের উপরে মার্ক আছে, ঠিক আছে? যে লাইটিংটা শুধু আপনাকে পারলেই হবে না, লাইটটা ভালো হয়েছে কিনা এটাও একটা ফ্যাক্ট। ওকে, সো পিক ইউর বেস্ট শট। এই কারণে বাসায় একবার পুরো জিনিসটা একবার প্র্যাকটিস করে নিন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওই নাইকেল লোগোটা, ও ওইটা আলাদা করে নেন, আনগ্রুপ করে নেন, ওই যে সেপারেট করে নিতে পারেন। সেপারেট হয় না, না হইলে একটা নাইকের লোগো নামায় নেন অনলাইন থেকে, ঠিক আছে? নামায় নাইকের লোগো, নাইকের লোগো তো 3D পাওয়ার কথা স্কেচ ফেবে, অথবা এটা 2D তেও করতে পারেন, ইমেজ আফটার এফেক্টেও করতে পারেন, ঠিক আছে? সব মায়াতে করতে হচ্ছেন, ওকে। ডাউনলোডেবল না, এই যে এটা ডাউনলোডেবল, তো এই যে এটা নামায় নেন লাগবে, ঠিক আছে? এটা ডাউনলোড করে এটা বসায় নিতে পারেন, পরে লাস্টে এসে জাস্ট এটা জুতাটা চলে গেল, এটা আসলো শুধু। আচ্ছা, জুতাকে চাইলেই কোনো কিছু কি ইনভিজিবলও চাইলে আপনি করে ফেলতে পারেন, ঠিক আছে? ইনভিজিবলে কি ফ্রেম দিতে পারেন, এই যে দেখেন এখানে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি অন অফ করতে পারেন চাইলে। ফেড করা যায় না, ফেড করতে গেলে আপনাকে ম্যাটেরিয়াল অপাসিটি কমাইতে হবে, তাহলে ফেড হবে, কিন্তু অনেক সময় লাগে রেন্ডার হতে, ঠিক আছে? সো বেস্ট হচ্ছে এটাই যে পোস্টে করাটাই ভালো এই কারণে, ঠিক আছে? লাস্টে নট নেসারিলি লাস্টে ব্র্যান্ডিং যে দেখাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? মায়াতে রেন্ডার দিয়ে উপরে জাস্ট টেক্সট বসায় দেন, এই কাজ মায়াতে করতে গেলে ভেজাল, ঠিক আছে? লেখা টেখা মায়াতে আসলে মায়া ক্লিনই রাখেন, লাস্টের শেষের ফ্রেমে মেসলেট টেসলেট দেখালে মানুষ লোগো পড়তে পারবে না, দরকার কি? একদম ক্লিন। আপনার প্রোডাক্ট চলতেছে চলতেছে, পিছনে অ্যানিমেশন চলতেছে, জুতার এসে থেমে গেল, সামনে জাস্ট নাইক লেখা উঠলো, দ্যাটস ইট, দ্যাটস ইট, সিম্পল। না মাঝখানে যে নাইক লেখাটা উঠলো, এটা আফটার এফেক্টে জাস্ট নাইকের লোগো নামায়, পিএনজি নামায় জাস্ট নিয়ে আসলেন, বা অপাসিটি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসেন, বা ফন্ট অ্যানিমেট করতে চাইলে ফন্ট অ্যানিমেট করেন। আপনার আফটার এফেক্টের ক্লাস টাস হয়েছে আপনাদের? তাহলে আর কি, আপনি আফটার এফেক্টের ক্লাসটা তো করছেনই, তাহলে আর কি। মায়াতে আনবেন না তো, মায়া রেন্ডারটা আপনি আফটার এফেক্টে নিয়ে যাবেন, রেন্ডারটা আফটার এফেক্টে নিয়ে ওইখানে লেখাটাকে অ্যানিমেট করুন, মায়াতে তো আর আনবেন না, মায়ের কাজ শেষ। হ্যাঁ, সবার লাস্টে করবেন লেখাটাকে, এই লাস্টে নাইকি লেখাটাকে সবার লাস্টে দিবেন, ঠিক আছে? এটা সবার শেষের পার্ট। মায়া থেকে এরপর আর মায়াতে কখনো আসবে না, মায়া থেকে বেরোয় তারপরে এটা আফটার এফেক্ট, প্রিমিয়ার, যেখানে খুশি সেখানে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এটা গেল অ্যানিমেশন। আচ্ছা, আপনাদের এই পরীক্ষাগুলো কোথায় হবে জানেন? আচ্ছা, আপনারা, আচ্ছা আপনারা একবার একজন যে অবশ্যই এটা ইন্সপেক্ট করে আইসেন যে ভিড়ে আছে কিনা, মায়া আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, যে কোনো একজন দুজন যে এটা নিজেদের নিজেদের পক্ষ থেকে করা যাবে না, আদারওয়াইজ পরে কিন্তু ওই দিন যে যদি না হয় তখন কিন্তু আর কিছু করার থাকবে না। প্রোঅ্যাক্টিভ আপনারা নিজেরা যে আগে দেখবেন যে হচ্ছে কিনা, ঠিক আছে? আই থিঙ্ক সমস্যা নেই, নিজস্ব ল্যাপটপ নিয়ে এসে করতে পারেন, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক ইস্যু আছে। হ্যাঁ, ওইটাও করতে পারেন, বাট অনেকের ম্যাক্সিমামেরই হয়তো নাই, সো তারা অবশ্যই আগে চেষ্টা করেন যেন ইয়েতে করা যায়, কারণ ওই সময় এতগুলা সবাই দুই ব্যাচে হবে, সো ওই সময় যদি রেন্ডার টেন্ডার না হয় এটা কেওস লেগে যাবে, ঠিক আছে? সো মেক শিওর করেন প্রত্যেকেই যে আগেই সেট করে রাখেন যে আমার এই পিসিতে, সবার কি এখানে নাম টাম দেওয়া আছে যে এই পিসির রোল টোল থাকবে নাকি র্যান্ডম? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাইলে আপনারা চেষ্টা করেন যে মানে একবার যে দেখে আসতে সব ঠিকঠাক আছে কিনা, এটা খুব ক্রুশাল। ফাইল ক্রাশ করলে আমার কিচ্ছু করার নাই, সেভ দিবেন, বারবার সেভ দিবেন,
প্রত্যেক মানে 1 মিনিট পর পর সেভ দেন, সমস্যা নাই, ঠিক আছে? অলওয়েজ সেভের উপর থাকেন, একদম লিখে রাখেন যে সেভ করো, মোবাইল লিখে সামনে রেখে দেবেন, ঠিক আছে? সো সেভ করতে হবে, ফাইল ক্র্যাশ করলে কিছুই করার নেই আসলে, এটা সেভ অ্যাজ দিবেন, সবসময় সেভ অ্যাজ দিবেন, এই সেভ দিবেন না, সেভ অ্যাজ, কন্ট্রোল শিফট এস অটোমেটিক মায়া 001002003 এরকম 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 ভাবে সেভ করতে থাকবে, ঠিক আছে? অটো সেভ যাতেন না, অটো সেভ দেখবেন এমন টাইমে সেভ করতে নিবে যখন আপনার দরকার নেই, দ্য ওয়ার্স্ট পসিবল টাইম হি উইল ডিসাইড টু সেভ দ্য ফাইল, ঠিক আছে? শুধু আপনার স্টুডেন্টের হয়ে হ্যাঁ স্যার আপনার আমরা যে সেকশন শুধু এই সেকশনের পরীক্ষা বি সেকশনের হ্যাঁ, মানে এই সেকশনে তো আপনার অনেকেই আছেন, এই এক দুই ব্যাচে হবে। 30 জন আই থিংক হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, ফাইন। সো অলওয়েজ সেভ করেন, ফাইল ক্র্যাশ ট্যাশ করলে তখন আসলে এটা কনসিডার করা খুব ডিফিকাল্ট, যেহেতু এই টার্মসের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে ইয়েতে করা, ওইটা মাথায় রেখেন। আচ্ছা, আর এখানে তেমন কিছু নাই, মোটামুটি সব কিছুই ইয়ে তো দিয়ে দিছি আপনাদেরকে, মডেল তো দিয়ে দেওয়া হয়েছে, সব ফাইল টাইল দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আজকে রাতের মধ্যে অবশ্যই যাদের কুইজ দেন নাই অবশ্যই ট্রাই টু সাবমিট দ্য কুইজ বাই টুডে, ঠিক আছে? সো আজকে কুইজ দিয়ে দেন, বাট এই কি বলে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে তো আসলে পরীক্ষাই, সো এর মাঝখানে আলোচনা করার অপশন নাই, বাট কারো যদি কোনো, হ্যাঁ বৃহস্পতিবার কি বার? হ্যাঁ পরীক্ষা তো বৃহস্পতিবার, তা আপনাদের মিট শুরু হয়ে যাচ্ছে না, শনিবার তার ক্লাস নাই। হ্যাঁ, সো একবারে বৃহস্পতিবার ডিরেক্ট পরীক্ষা, ওইখানে তার কিছু বলার থাকবে না। সো ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কোয়ারিজ বা ইয়ে তৈরি হয়, কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকে, ওইটা ওই যে গ্রুপে দিয়েন, আই ট্রাই টু সলভ ইট। ওকে, আর কোনো কিছু মিস করেছি? সেটিং ইজ ফাইন। আচ্ছা, আর এই যাদের একটু কমপ্লেক্স ইয়ে দেখলাম, জঙ্গল টঙ্গল, তারা আজকে কালকের মধ্যে ডিসাইড করে ফেলবেন যে ইজ ইট ডুয়েবল অর নট, ঠিক আছে? আগামীকাল পরশুর মধ্যে যদি মনে করেন যে না আমাকে দিয়ে এটা হবে না, ট্রাই টু লো ডাউন, ঠিক আছে? মুভ টু এ সিম্পলার আইডিয়া, ওকে? একদম পরীক্ষার আগের দিন যে যদি খুঁজে পান যে পরীক্ষার দিন সকালবেলা যদি মনে হয় আমাকে দিয়ে হবে না, তাইলে কিন্তু বিপদ, ঠিক আছে? এটা হইতে হবে আরো আগেই যে আমাকে দিয়ে এটা হবে না, এটা নেক্সট দু একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? যে নিজেকে টোন ডাউন করে যে ঠিক আছে এটা সিম্পলিফাইড কিছু করবো, ওকে? আর যাদের সিম্পল আছে তার তো সমস্যা নাই, ঠিক আছে? কিপ ডুইং ইট। সো ওকে, আর হচ্ছে মিডে অবশ্যই ফ্রেশ ফাইল নিয়ে আসেন, আর মায়া এমবি মায়া এম এ দুইটাই নিয়ে আসেন। ওই ল্যাবগুলোতে কোনটা মায়া 22? আচ্ছা, বাসায় কেউ যদি আপডেটেড ভার্সনে করেন অবশ্যই কিন্তু এমবি ফাইল সাথে করে নিয়ে আসেন। এমবি মানে হচ্ছে এই যে ফাইল সেফসিনেস বাইনারি, আজকি প্রবাবলি ওপেন হয় না, বা দুইটাই করে নিয়ে আসেন, দুইটা অপশনই নিয়ে আসবেন, ঠিক আছে? বাইনারি আজকে দুইটাই নিয়ে আসেন, কোনো কারণে ওই মায়াতে মানে লোয়ার ভার্সন হইলেও যেন ওপেন হয়। হ্যাঁ, আজকে ইউজুয়ালি হয় না, আজকে অনেক সময় ভেজাল করে আজকে। হ্যাঁ, মিডের পর, মিডের পরে আমরা একটা টাইম সেট করে আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর একটা সময় দিয়ে পুরো প্রজেক্টটা জমা নিয়ে নিব আর কি, ফাইনাল প্রজেক্টটা, ঠিক আছে? সো আমি যদি যেটা প্ল্যান করছি আমি শুধু দুইটা শট কাজ করলাম, দুইটা শটের অ্যানিমেশন করে এর মধ্যে একটা শটে সেখানে কাজ করলাম, ঠিক আছে, ফাইন, সমস্যা নেই, অ্যাজ লং এস মানে একটা একটা দুইটা শট আমাকে দেখানোর মতো থাকে, অ্যানিমেশন হয়েছে না, ওইটাকে আমি লাইট করলাম, রেন্ডার করলাম, এই ঠিক আছে, দ্যাটস ফাইন। না, 5টা শট তো লাইটিং এত অল্প সময় করতে পারবেন না, ঠিক আছে? বাট আপনি দুইটা শট আমাকে দেখাইতে পারলে হয়, আর এটা কুইজ টুতে আপনি ফাইনাল পুরো সবকিছু সহ জমা দিবেন, ঠিক আছে? মানে ডেমনস্ট্রেশন তো আসলে একটা পিসিতে আমি হয়তো এক একজনের সাথে 5-7 মিনিটের বেশি সময় স্পেন্ড করতে পারবো না, ওই সময় আসলে আপনি আমাকে 5টা শট লাইট করে দেখাবেন, এটা একটু অবাস্তব, ঠিক আছে? সো একটা শট দেখাইলে, ঠিক আছে, যে এই লাইট দিচ্ছে এই দিচ্ছে, ঠিক আছে? ওকে, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে পিছনে? বোঝা গেছে? পিছনে আশেপাশে কারো কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট কিন্তু একবারে মিডের দিন দেখা হবে, ওকে? আচ্ছা।
আচ্ছা লেটস টেক সাম 10 মোর মিনিটস, আমাদের টাইম আছে আরো, আমরা একটু একটু 10-15 মিনিট আর দু একটা জিনিস দেখতে পারি। আচ্ছা এখানে যেটা করতে পারেন চাইলে, এই যে আরেকটা লাইট আছে, আমি জানি এটা আপনাদেরকে দেখাইছিলাম কিনা, চাইলে এই যে স্পটলাইট, মায়ের একটা স্পটলাইট আছে, ক্রিয়েটে লাইট স্পটলাইট, স্পটলাইটও ইউজ করতে পারেন। রাইট, আমি আমার ইয়েটা ফেলে দিই, ফগের দরকার নেই। ঠিক আছে, এই যে স্পটলাইট হিসেবে ইউজ করতে পারেন। স্পটলাইটে আপনি এই টাইপের এই যে সুন্দর রিফ্লেকশন আনতে, সাইড টাইড রিফ্লেকশন আনতে এটা বেশ ভালোই, খারাপ না। সো চাইলে স্পটলাইটে ইউজ করতে পারেন, দেখছেন? হ্যাঁ, যে কোনো জায়গাতে ইউজ করা যায়, নট নেসেসারিলি পারফিউম ইউজ করতে হবে। দেখছেন ওই যে রেন্ডারে কিন্তু দেখা যাচ্ছে লাইটের বিএফটা, ঠিক আছে? আইপিআর অন করা, কিন্তু আমি লাইভ লাইটটা কীভাবে বিহেভ করবে এটা একটু দেখতে পাচ্ছি। ওকে, এই টাইপের অ্যানিমেশন করতে পারেন, মজা লাগে এগুলো। ওকে, জুতা টুতার ক্ষেত্রে হয়তো অত বোঝা যাবে না, যেহেতু কাপড়ের অবজেক্ট, শাইনি অবজেক্টে এটা বেশি ভালো বোঝা যাবে। ওকে, ডু দিস। ওকে, আর এই তো যারা পিএনজিতে রেন্ডার করবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজিতে রেন্ডার করবেন, তারা অবশ্যই আফটার এফেক্টে নিয়ে পিছনে একটা কিছু দিয়েন, ঠিক আছে? একবারে যেন আলফা হয়ে না থাকে, এটা একটু মাথায় রাখেন। আর একটু পোস্টে একটু হালকা কালার গ্রেড করেন, এটা ফাইনাল কুইজের সময় জমা দিবেন যখন, মিডা হয়তো লাগবে না। ওকে, আর যারা কসমোসের অ্যাসেট ইউজ করবেন, তারা অবশ্যই এই অ্যাসেটগুলো সাথে করে নিয়ে আসবেন, নাইলে কিন্তু পরে সেগুলো ডাউনলোড করে অল্প সময়ের মধ্যে করতে পারবেন না। এই যে এগুলা যেগুলো ডাউনলোড করবেন সেগুলো নিয়ে যে প্রজেক্ট ফাইলের ভিতরে নিয়ে রাখবেন। এই যে ধরেন আমি সাপোজ এখান থেকে এই যে এটা ডাউনলোড করেছি, তাই না? এটা কোথায় আছে, এটা সেভ হচ্ছে কোথায়? এটা সেভ হচ্ছে, আপনি যদি এদিকে যান, আপনার সেটিংসে যান, এটা সেভ হচ্ছে এই যে সি ড্রাইভ এমসিটি, আচ্ছা ইউজার এমসিটি, আচ্ছা ঠিক আছে, ইউজার এমসিটি ডকুমেন্টসের মধ্যে এই যে কেওস কসমোস, এইখানে এটা সেভ হচ্ছে। এখানে যদি আপনি প্যাকেজে যান, প্যাকেজে এটা হচ্ছে যে 3D মডেল, এখান থেকে এটা মনে হয় অ্যাক্সেসরিজের মধ্যে, নাম কি, বাথ ট্যাব, হ্যাঁ এই যে বাথ ট্যাব, আর্কিটেকচারের মধ্যে বাথ ট্যাব, এই ফাইলটা আপনি কপি করে, এই ফাইলটা কপি করে আপনি আপনার প্রজেক্টে নিয়ে আসবেন, সেট প্রজেক্টের অ্যাসেট এনে রেখে দিবেন, ঠিক আছে? এই যে সেট প্রজেক্ট ফোল্ডার আমরা যেগুলো করেছিলাম, ধরেন এখানে তো আমাদের কোনো একটা সেট প্রজেক্ট যদি থেকে থাকে, এই যে এই সেট প্রজেক্টের অ্যাসেট এনে রেখে দিবেন, ঠিক আছে? যা যা ডাউনলোড করবেন কসমোস থেকে এগুলো সব আবার কপি করে এনে এখানে রেখে দিবেন। এনে তারপর যেটা করবেন, এখান থেকে এনে উইন্ডোজ জেনারেটর ফাইল পাথ এডিটরে যে এখানে সে দেখাবে যে কসমোস সে সি ড্রাইভ থেকে নিচ্ছে, এই বাথটাবটা সে সি ড্রাইভ থেকে নিচ্ছে। আমি এটাকে ধরে বলবো যে রিপ্যাথ করে দিতে বলবো, রিপ্যাথ করে ব্রাউজ করে বলবো যে এই যে অ্যাসেট থেকে নিতে, অ্যাসেট থেকে এনে ধরাই দিয়ে বলবো তুমি অ্যাসেট থেকে না, ওই যে এখন সে অ্যাসেট থেকে নিচ্ছে, ঠিক আছে? তো তখন আপনি এটা পেনড্রাইভে করে নিয়ে আসলেও সব কিছুতে এটা কাজ করবে। খুবই ইম্পর্টেন্ট, কসমোস থেকে ডাউনলোড করলে ভালো কথা, ডাউনলোড করেন, সেগুলো সাথে করে নিয়ে আইসেন। বাসা থেকে রেখে যদি এসে ক্লাসে এনে এখানে বসায় যতই খুঁজাখুঁজি করেন পাবেন না, কিন্তু এটা অনেক মডেল, কসমোসের মধ্যে হাজার হাজার মডেল, খুঁজে পাবেন না কোনটা ইউজ করছেন, ঠিক আছে? আবার অ্যানিমেশনও ঠিকঠাক মতন নাও আসতে পারে তখন। সো অবশ্যই সাথে করে যেগুলা ডাউনলোড করতেছেন বিভিন্ন জায়গা থেকে ওগুলা গোছায় নিয়ে আসেন, ওগুলা সি ড্রাইভের ডাউনলোড ফোল্ডারে রেখে দেন না। ওকে,
আচ্ছা আমরা একটু সেকেন্ড অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ফার্স্ট অ্যাটেন্ডেন্স যারা শুধুমাত্র কুইজ জমা দিচ্ছেন তারাই পাবেন, দ্বিতীয় অ্যাটেন্ডেন্স বাকি সবাই পাবেন। এখন কি শেষ তো? কুইজ টুইজ শেষ, এখন আর জমা দিয়ে লাভ নাই। ও জমা আগে দিচ্ছেন? কত আপনার? আচ্ছা এটা আর দেখলাম না, এখন ইয়ে দিয়ে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। কত? 0? 064, 002, 005, 007, 010, বাইরে গেলে বাইরে, 011, 012, 013, 015, 017, 019, 021, 022, 023, 025, 031, 033, 041, 043, 045, 051, 057, 059, 061, 065, 067, 071, 073, 075, 083, 085, 091, 103, 060, 013 আর কারো মিস আছে? 005, কই 23 কই? তাহলে বাইরে শেষ। 01, 12 আছে নাকি বাইরে? ওকে হ্যাঁ 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 হোল্ড করে দিচ্ছি। জিরো টু ওয়ান, 027, ওকে আচ্ছা ঠিক আছে তাইলে লেটস ক্লোজ ইট লাইক দিস।